আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর এই অনুষ্ঠানটা শুরু করার আগে যিনি আমার মন্দিরকে আলোকিত করে রেখেছেন সেই মহাশক্তির চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, নারায়ণী নমস্তুতে। নারায়ণের ঘরণী নারায়ণী, অর্থাৎ শ্রী শ্রী লক্ষ্মীকে বলা হয়। লক্ষ্মী যদি সচল না হয়, মা লক্ষ্মীর কৃপা না পাওয়া যায়, তাহলে কিন্তু আমরা আমাদের জীবন বৃথা। কিন্তু একমাত্র ভগবান বিষ্ণু আরাধনাতেই কিন্তু নারায়ণ এই মা লক্ষ্মী প্রসন্ন হন। ভগবান বিষ্ণুর বক্ষ বিলাসিনী হচ্ছেন নারায়ণী বা লক্ষ্মী দেবী। জলকে আশ্রয় করে থাকেন বলে তার নাম হচ্ছে নারায়ণ। আর যিনি সেই ভগবান বিষ্ণুর পদসেবা করে চলেছেন তিনি হলেন মহালক্ষ্মী, যার সাহায্য ছাড়া জগৎ সংসার আজকে একেবারে শবের মতো, তালবশব, অর্থাৎ শ্মশান সমান। তাহলে সেই লক্ষ্মী কে আমাদের প্রসন্ন করতে গেলে জ্যোতিষ শাস্ত্রে আজকের ডেটে যে গ্রহটার দুটোর ভূমিকা তা হলো শনিদেব আর ওদিকে রাহু। শনিদেব আর রাহুর ভূমিকা অনস্বীকার্য। রাহু যেমন হঠাৎ হঠাৎ করে প্রাপ্তিযোগ ঘটায়, আবার হঠাৎ হঠাৎ করে সেই জায়গাটাকে টেনে নেয়, অর্থাৎ দেওয়া নেওয়া এটাই করেন, ব্যালেন্স করতে দেয় না। আর শনিদেব যেমন পরিশ্রম করায়, কষ্ট দেয়, আপনাকে সেই জীবনের লক্ষ্যে পৌঁছে দেবে। এটা শনিদেবের ধর্ম। সুতরাং একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, যে শনিদেব বর্তমানে উত্তর ভাদ্রপদ নিজ নক্ষত্রে গমন করেছে। তাহলে শনিদেব, আমি গোচরের কথা বলছি, শনিদেব যখন, শনিদেবের তিনটে নক্ষত্র আছে, একটা হচ্ছে পুষ্যা, একটা অনুরাধা, আর একটা হচ্ছে উত্তর ভাদ্রপদ। হ্যাঁ, তার আগে দেখে নি কে আছে লাইনে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? থেকে বলছি, গড়িয়া। গড়িয়া। কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে জানতে চাই। তোমার নামটা যদি বলো। সুদীপা রায়। জন্ম তারিখ নিজের? 9/9/2000। সময় বলো। সকাল 7:28। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান। আচ্ছা, কোন সময় দেখো? হ্যাঁ, অনুষ্ঠানটা কখন দেখা হয়? যখন আপনি আসেন তখনই দেখি। আচ্ছা, জন্মবার শনিবার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার রাশি হচ্ছে, আমি অবকাহারা চক্রে চলে যাই, ধনু রাশি, কন্যা লগ্ন, উত্তর আষাঢ়া, মানে রবির নক্ষত্রে জন্ম। আচ্ছা। নক্ষত্র অধিপতি রবি, একটা হচ্ছে পূর্ব আষাঢ়া আর উত্তর আষাঢ়া। আচ্ছা, এবার যে বৃষ্টিকরণ এবং নন্দা তিথি শ্রেণীর জন্ম, সৌভাগ্য যোগে জন্ম, জীবনে খুব আপস এন্ড ডাউনের মধ্যে দিয়ে চলছে। দেখো, হ্যালো হ্যালো, বলছি, জীবনটা খুব উত্থান পতনের মধ্যে দিয়ে চলছে, বয়স কম এখন। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার এখানে শুক্র গ্রহটা অত্যন্ত দুর্বল হয়ে অবস্থান করছে। শুক্র গ্রহের ভূমিকা অনস্বীকার্য। শুক্র গ্রহটা যদি দুর্বল হয়, অশুভ হয়, পীড়িত হয়, তাহলে কিন্তু ডেঞ্জার। কারণ শুক্র আমাদের কি দেয়? বৈভব দেয়। শুক্র আমাদের কি দেয়? হ্যালো, হ্যাঁ হ্যালো। শুক্র যে আকর্ষণ ক্ষমতা। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমার কর্মজীবন আর বিয়ের জীবন নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিছু করছো এখন? না না, কিছু হচ্ছে। রাহু কিন্তু, একটা কথা বললি, দশমে রাহু আছে। তুমি কোনো স্পেকুলেশন, অর্থাৎ মিথুনে রাহু তুঙ্গস্থ অবস্থায় বসে আছে। আর কলিযুগে যদি রাহুর ভূমিকা অনস্বীকার্য, তাহলে রাহু যদি মিথুনে থাকে, তাহলে কেতু কোথায় থাকবে? ধনুতে। আচ্ছা।
রাহু কোথায়? মিথুনে। কেতু হ্যাঁ, সেই জন্য তুমি যদি স্পেকুলেশন অর্থাৎ কেমন হবে? কি বিয়েটা কেমন বলছি, হবে? ভালো তুমি হবে? যদি, আমি বলছি শেয়ার মার্কেট ওরিয়েন্টেড, মিউচুয়াল ফান্ড ইত্যাদি ইত্যাদি এই ধরনের যদি কিছু ক্ষেত্রে ইনভেস্ট করো বা কাজ করো, তাতে তোমার ভালো হবে। আর বিয়ের লর্ড এখানে হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি শনি দ্বারা যুক্ত, খারাপ হবে না বিয়ে, কিন্তু নিজের পছন্দ। তবে একটা কথা বলি, নিজের প্রথম পছন্দ কিন্তু কেটে যাবে, যেহেতু শুক্র পীড়িত, শুক্র দুর্বল, সেই নিরিখে কথাটা বলছি, ঠিক আছে? হবে না, ব্যবসা আলা হবে, একটু বললে ভালো হবে। সেটার জন্য আরো বিচার করতে হবে, তার জন্য আমি গড়িয়াহাটে বসি, আমি যাদবপুরে বসে আরো বিস্তারিত বিচার চাই। হবে দাদা, কবে হবে কি বিয়েটা? মোটামুটি আমি বলছি এই বছর জুনের পর থেকে যোগ পড়ে যাবে, ঠিক আছে? সামনের বছরের ডিসেম্বরের মধ্যে কিন্তু একটা যোগ রয়েছে, যদি তুমি সদিচ্ছা থাকে। মধ্যে হয়ে যাবে, এই বছরের মধ্যে হয়ে যাবে। আমার কথাটা বলতে চাই দেওয়া, যোগটা কিন্তু এবার এবছরের মধ্যেই পড়ে যাবে। এর আগে তো একটা যোগ এসেছিল, সেটা কি কাজ করেনি? কেটে যাচ্ছে। একদম তাই বলছি তো, দেখছি তো, জায়গা হয়ে যাবে, চিন্তার কিছু নেই, ঠিক আছে? ভালো থেকো। আরো বিস্তারিত অনেক কিছু কথা আছে, যদি সাবজেক্টটাকে তো সহজ ব্যাপার নয়, তা সেই নিরিখে আমাকে কথাগুলো বলতে হচ্ছে, কিন্তু এর মধ্যে অনেক তথ্য লুকিয়ে আছে, ইনফরমেশন লুকিয়ে আছে, অনেক তথ্য। এই তথ্যগুলোকে আমাদের উদ্ঘাটন করতে হবে, তথ্যগুলোকে নিতে হবে। কারণ আজকে আজকে প্রাচীন যে শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র, তা সেই শাস্ত্রটার মধ্যে আজকে আমাদের কাছে প্রথম থেকে মানুষ আসে কেন? আজকে এটা তো জ্যোতিষশাস্ত্রটা সায়েন্স, তাহলে মানুষ আসে তার যে আগামী দিনটা কেমন হবে। কেউ কিন্তু বড় লোক আসে না, তার ভাগ্যের কোন কোন জায়গায় বিপর্যয় এবং যেটা মেরামত করলে সে অনেক বড় জায়গায় যেতে পারবে, সেটা দরকার। হ্যালো, নমস্কার, হ্যাঁ, আমি মিদনাপুর থেকে বলছিলাম। মেদিনীপুর থেকে। বলো, কার সম্পর্কে জানবে? আমি নিজের সম্বন্ধে একটু জানবো। জন্ম তারিখ বলো। 10ই জানুয়ারি 1968। সময় বলো। ভোর 5টা 55। জন্মস্থান কি জন্মবার বুধবার? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, রাশি হচ্ছে বৃষ রাশি আর লগ্ন হচ্ছে ধনু লগ্ন, জানো কি এটা? না না না, আচ্ছা, অবকাহারা চক্র যদি দেখি, ভরণী নক্ষত্রে জন্ম নরগণ। আচ্ছা, তোমার বর্তমানে একটা জিনিস আমি পাচ্ছি, যে তোমার কিন্তু শনির 7.5 শুরু হয়েছে, 7.5 বছর চলবে। দেখো তো, এই 1 বছর ধরে নানা টানা পড়েন চলছে বাবা, হ্যাঁ 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 হ্যাঁ, চলছে চলছে। চলবেই। তবে এই যে শনি নক্ষত্র পরিবর্তন করলো, শনিদেব যে এখন তো গোচরের মিনে আছে, ওভারঅল মানে সবার ক্ষেত্রেই বলছি, মিনে গোচরে রয়েছে, সেখানে যে নক্ষত্র পরিবর্তন করলো, পূর্ব ভাদ্রপদ থেকে উত্তর ভাদ্রপদে এলো, নিজের নক্ষত্র, একটু সময় নেবে, তবে মেষ রাশির কিন্তু কিছুটা ভালো করবে, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো একটু সুফল দেবে শনিদেব। হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা, এবার বলি, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শরীর স্বাস্থ্যে প্রচুর প্রবলেম হচ্ছে। একদম। তাহলে মেন হচ্ছে হেলথ। আমার হাতে যদি কোটি কোটি টাকাও থাকে, কিন্তু শরীর না থাকলে তার কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস, ভ্যালুলেস। আমি দায়িত্ব নিয়ে বলবো, তাহলে আমাকে বিষয়টাকে বুঝতে হবে, বিষয়টাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে এই জন্য বলি যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, বুঝলে? হ্যাঁ। তাহলে সেই স্বাস্থ্যকে আমাদের কংক্রিট করতে হবে, স্বাস্থ্যকে ভালো রাখতে, এটাই আমাদের মূল মন্ত্র। বলো, এবার তোমার কি প্রশ্ন আছে বলো। আমি শাস্ত্রী 2026 সালে একটা দোকান করার প্ল্যান দিয়েছি, এটা কি সাকসেস হবে? এইটা করতে পারবো বা সাকসেস? না, পারবে, কিন্তু মানে এর আগে তো অনেক জায়গায় তুমি ঠক্কর খেয়েছো, ধাক্কা খেয়েছো গো। হ্যাঁ 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 হ্যাঁ। অর্থনৈতিক ভাবে বা টাকা পয়সার ব্যাপারে পিছিয়ে আছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, টাকা পয়সার ব্যাপারে পিছিয়ে আছো,
এই যে সাকসেস পেতে গেলে প্রথম আমি বলবো এখানে তোমার দ্বিতীয় ভাব কিছুটা তোমাকে ভালো দেবে, কারণ শনিদেব যখন নক্ষত্র পরিবর্তন করেছে গোচরে, তবে শনির 7.5 যে প্রভাব সেটা কিন্তু বলবান রয়েছে। তুমি 3, 4, 5 মাসের জন্য তো ভালো ফল পেলে, কিন্তু আগামী দিন গিয়ে আবার তোমাকে সেই কষ্টের মধ্যে পড়তে হবে। তাই আমি বলি কষ্টে যাতে না পড়তে হয় তার জন্য সচেষ্ট হওয়া। হ্যালো, হ্যাঁ, হ্যালো হ্যালো। এটা আর তোমার বাস্তুটা ভালো নেই গো, বাস্তুগত ত্রুটি লক্ষ্য করা যাচ্ছে। দেখো তো ঈশান কোণটা কি আছে, ঈশান উত্তর পূর্ব কোণ, ওখান দিয়ে দেখো তো কোনো নোংরা আবর্জনা বা কোনো ড্রেন বা কিছু গেছে কিনা একটু ভালো করে দেখো তো। উত্তর দিক আর পূর্ব দেখো। হ্যাঁ, আমাদের দক্ষিণ পূর্বটা একটু প্রবলেম আছে। দক্ষিণ পূর্ব তার মানে হচ্ছে উত্তর পূর্ব অগ্নিকোণ। আচ্ছা, রান্নাঘরটা কোন দিকে? ওই ওই কোণে কিন্তু একটা টয়লেট রয়েছে। এই তো, এটাই তো গন্ডগোল হয়ে গেল। তুমি মেদিনীপুর থেকে ফোনটা করেছো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি, আমার একটা কথাও নড়চড় হবে না, হতে পারে না, হতে পারে না, বুঝতে পারলে? সুতরাং এর জন্য তুমি, আমি বলবো আরো অনেক কথা বলার আছে, যদি পারো আমার সাথে ফোনে যোগাযোগ করো, অনলাইন কনসালটেন্সি হয় যদি মনে হয়, ঠিক আছে? ঠিক ঠিক। হ্যাঁ, অর্থাৎ গ্রহের ফেরে মানুষ ঘোরে, আপনি আমি কিচ্ছু না। ভগবানও রেহাই পায়নি, রামচন্দ্রকেও বনে যেতে হয়েছিল শনিদেবের ইয়েতে। তোরা আমরা কে? প্রথমে লোকে কিন্তু জ্যোতিষীর কাছে আসে না, গিয়ে কি হবে, কখন আসে জানেন? আমি এগুলো রিসার্চ করি, ওয়াচ করি। প্রথমে মন্দিরে যাচ্ছে, পুজো দিয়ে আসছে, করেছে, কোথাও কিছু হচ্ছে না। পাশের জন দেখছে সে কিছু রত্ন ব্যবহার করে বা কিছু ব্যবহার করে সে কিন্তু এগিয়ে যাচ্ছে, তখন না, এবার মন্দিরে গেলে হবে না, মন্দিরে যেতে হবে, পাশাপাশি আমাকে কোনো জ্যোতিষ পরামর্শ নিতে হবে। আজকে সকালে একজন বলল, বলে আপনার অনুষ্ঠান বহুদিন ধরে দেখছি, এই কথাটা আপনাদের কথা, আমার কথা নয়, আপনার অনুষ্ঠান আমরা বহুদিন ধরে দেখছি শাস্ত্রীজি, কিন্তু কি করবো, ওই পুজো পাঠ করতাম, আমার পাশে মন্দির আছে, মা কালীর মন্দির, ওই পুজো দিয়ে আপনি বলেছিলেন, কিন্তু এখন অবস্থাটা খুব ঢিলে হয়ে যাচ্ছে, তাই বললাম আপনি যদি, আমি বললাম হ্যাঁ, সব দেবতা সব দেবী সবার জন্য নয়, এইটাকে বুঝতে হবে, টাইম টু টাইম চেঞ্জ করতে হয়। যেমন ধরুন আমি বলি, এই যে সরস্বতী পুজো কাদের জন্য হয়? যারা স্কুল কলেজে পড়ছে তাদের জন্য বেশিরভাগ। দেখুন, যখন আমরা কর্মে প্রবেশ করি তখন আমরা লক্ষ্মীর আরাধনা করি। দেখুন, লক্ষ্মী গণেশ, হ্যাঁ, বুদ্ধিটাকে লাগাতে হবে বলে অনেকে সরস্বতী পুজো, কিন্তু বেসিক্যালি আমাদের ছাত্র ছাত্রীদের জন্যই কিন্তু সরস্বতী পুজো, স্কুল কলেজে পড়াশোনা করে। দেখো, মেলান, মিলিয়ে নিন আমার কথা, কিন্তু একটা বয়সের মাঝ বয়সে গিয়ে তখন কিন্তু আমাদের লক্ষ্মীর আরাধনা দরকার পড়ে। তখন সরস্বতী করি, হয়তো একেবারেই ইয়ে করি না, কিন্তু লক্ষ্মীর প্রতি আকর্ষণ বাড়ে। আবার বয়স হয়ে যখন শরীর স্বাস্থ্য খারাপ হয় তখন মহাদেব মহামৃত্যুঞ্জয়, যখন বিবাহে বাধা আসে তখন ব্রহ্ম প্রজাপতি, অর্থাৎ সময়ের সাথে সাথে বদলায়, সময়ের সাথে সাথে পাল্টায়। হ্যাঁ, কে আছে দেখেনি? হ্যালো, বলছি কোথেকে? রায়গঞ্জ থেকে বলছি। আচ্ছা বলো, আমার সম্বন্ধে রায়গঞ্জ, বলো। আমার নাম হচ্ছে নন্দন বোস। আচ্ছা, জন্ম তারিখ বলো। 21শে জুন 1986। সময় বলো। সময় সকাল 9:44। আর স্যার বালুঘাট শহরে জন্ম। জন্মবার শনিবার? হ্যাঁ, শনিবার স্যার। আচ্ছা, রাশি বলে দিচ্ছি, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, হ্যাঁ হ্যাঁ স্যার। জ্যৈষ্ঠা নক্ষত্র, রিক্তা তিথি শ্রেণীতে তোমার পড়ছে। বণিজকরণ, বণিজ মানে ব্যবসায়ী, বৃষ্টিকরণ বণিজকরণ ভালো, তার মানে অবকাহারা চক্র তোমার স্ট্রং আছে। জ্যোতিষের যে মূল ভিত্তি অবকাহারা চক্র, এটা কিন্তু তোমার যথেষ্ট স্ট্রং।
তাহলে আমাকে যদি জন্মছকে যেতে হয় তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি এবং শনি এখানে অশুভ, যার জন্য তোমার কাজ কিন্তু ঢিলে ঢালা হয়, অর্থাৎ ঘুরিয়ে ঘুরিয়ে দেরি করে করে হয়। মেলা হ্যাঁ স্যার, তাই তো হচ্ছে। হচ্ছে তো? তার সাথে সাথে আর কি করছো এখন? আর এই যে কালকে মানে এর মধ্যে একটা এসএসসি গ্রুপ ডি পরীক্ষা হবে স্যার, ওটার মধ্যে কি পাস করতে পারবো? এটা আমার প্রশ্ন ছিল। হ্যাঁ, পাশ করতে পারবে, কিন্তু দেখো এর আগে কোনো পরীক্ষা দিয়েছো, দেখো অল্পের জন্য ফসকে গেছে, হাতছাড়া হয়ে গেছে, মিলিয়ে নাও। হ্যাঁ স্যার হয়েছে, এসএসসি গ্রুপ ডিতে আমার 2012 এরকম হয়েছিল। এই দেখো, তুমি কোথা থেকে করেছো বললে? এখন স্যার ফোন করছি স্যার, হ্যাঁ, রায়গঞ্জে বাড়ি। রায়গঞ্জ। আর আমি ধর্মতলার কাছে স্টুডিও থেকে বসে বলছি। এইবার তোমাকে যে এই যে চাকরি দশম ভাব থেকে দেখবো, তাহলে চাকরির লর্ড হচ্ছে এখানে, আমি বলছি শুক্রদেব। তাহলে শুক্র কোথায় বসে আছে? বুধের সঙ্গে কানেক্ট করেছে, দ্বাদশে। তুমি একটু শুক্র গ্রহটাকে বুস্ট আপ করো। যদি চাকরি, কারণ কর্মপতিকে স্ট্রং করা দরকার, কর্মপতি, কারণ জ্যোতিষ শাস্ত্র মতে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ হচ্ছে দুস্থান, সেটাকে চাঙ্গা করো। হ্যাঁ স্যার, এমনি মানে এর মধ্যে কি চাকরি টাকরি হওয়ার? হ্যাঁ, চান্স আছে, চান্স আছে, শুধু শুক্র গ্রহ। এর আগে কোনো জ্যোতিষকে দেখাওনি? হ্যাঁ স্যার দেখিয়েছি, উনি হচ্ছে আমাকে একটা চুনি পড়িয়েছে, চুনি পড়িয়েছে। আর এমনি কোনো কিছু উপায় বলে দেয়নি যে এইগুলো তুমি করবে, এই মন্ত্র করবে, বা এইভাবে তুমি একটুখানি কর্পূর দেখাও? তুমি উপাচারগুলো ঘরে করলে তোমার তো ফল হবে, নেগেটিভ ভাইবসটা কাটবে। কেমন? মানে আমার একটা চাকরি আছে, আমার ভাবছে না ব্যবসা কোনটা স্যার? চাকরিতে, চাকরির যোগ তো এটাকে কেটে গেছে গো বাবা, রয়েছে তোমার, ছিল তো, আমি না তো বলতে পারবো না। যাকে চেষ্টা করো, ব্যবসা তো তুমি করবে, ঠিক আছে, আগে চাকরির জায়গাটা কমপ্লিট করে ব্যবসাটা করো, ঠিক আছে? ভালো থেকো, ভালো থাকতেই হবে। আরো বিষয়ে জানতে আমার সঙ্গে সরাসরি আমার দুটো ফোন নাম্বারে যোগাযোগ করুন, 9874244916, 9007547542, দুটো ফোন নাম্বার, যেটা বদলে দিতে পারে আপনার ভাগ্য। সৌভাগ্যের উন্মেষ হবে, দুর্ভাগ্যকে জয় করতে পারবেন। আমাদের সৌভাগ্যটাকে ছিনিয়ে আনা, সৌভাগ্যকে নিয়ে আসা, এটাই মূল মন্ত্র। ওই যে বললাম, গ্রহের ফেরে মানুষ ঘোরে। হ্যাঁ, দেখে নি কি আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে? বর্ধমান থেকে। আচ্ছা, কি নাম? অনিমল রক্ষী। আচ্ছা, জন্ম তারিখ বলো। কে হয় তোমার? 20 কার জন্য জানছো মা? হ্যালো, বলছি এটা কার জন্য জানছো? ছেলে। আচ্ছা, বলো, অনিমের জন্ম তারিখটা বলো। ওই 20/9/1997। সময় বলো। রাত্রি 9টা 20। জন্মস্থান বলো। বর্ধমান। বর্ধমান, শনিবার জন্মবার, তাই তো? এবার অবকাহারা চক্র যাই, মেষ রাশি, বৃষ লগ্ন, পূর্ণা তিথিতে জন্ম রাক্ষসগণ। আচ্ছা, বাবা লগ্নটা বলে দিলাম যে, দাঁড়া বলছি, বৃষ লগ্ন। আচ্ছা। এইবার বলি, এর জন্য যেটা তুমি জানতে চাইছো কর্ম নিয়ে, কাজের জীবন, তাই তো? হ্যাঁ। তার সাথে বিয়েটা বলে দিলে ভালো হয়। ও বিয়ে তো মেয়ে পাচ্ছি না, যোগাযোগ করছি কিন্তু কোথাও কিছু হচ্ছে কেন হবে? সপ্তমপতি দেখো বদ নক্ষত্রে পড়ে রয়েছে, আমি দেখে নিয়েছি। নবতারা চক্র, যে 9টা তারা রয়েছে, প্রত্যেক তারায় 3টে করে নক্ষত্র রয়েছে, এটা বদ নক্ষত্রে পড়ে রয়েছে। সেই জন্য তো বিয়েতে তুমি মনের মতো মেয়ে পাচ্ছ না। তখন একটা সময় কি হবে, যাকে পাবে মনে হবে একে নিলে, এবং তারপরে অনেকে দেখবে অশান্তির আগুন। কারণ আজকের ডেটে বিয়ে কিন্তু অনেকেরই ভালো হয় না, হচ্ছে না, আমার কাছে ঘুরে আসছে দেখছি। ম্যাক্সিমাম লোকের বিয়ে নিয়ে কিন্তু সমস্যা, অর্থাৎ সুখী দাম্পত্য জীবন কোথাও গিয়ে যেন একটা ধাক্কা খাচ্ছে। মেপে ঝুপে চলছে, অ্যাডজাস্টমেন্ট করে চলছে, এই বিষয়গুলো দেখছি তো রে বাবা। আরে দেখছি বলেই বলছি, আমি এমনি এমনি বলছি না কথাটা। হ্যাঁ সে তো বলছি। আর বাবা ও একটু মেয়েদের প্রতি মানে বিরক্ত ভাব। বুঝতে পেরেছি। এটা 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 কারণ হচ্ছে
আমি বলি ও শুক্র এখানে অশুভ কারণ শুক্র হচ্ছে আকর্ষণের কারক গ্রহ, শুক্র গ্রহ। তাহলে ভিনাস যদি কোনোভাবে ড্যামেজ থাকে, দুর্বল থাকে, সেই আর তার সঙ্গে যদি মঙ্গল যদি সাথ না দেয়, তাহলে সে মেয়েদের প্রতি তার যে বয়স সন্ধির পর বা একটা উপযুক্ত বয়সে গিয়ে যে আকর্ষণ অনুভূত সেটা হয় না। বিশেষত জ্যোতিষশাস্ত্র মতের কথাটা বললাম। আচ্ছা আচ্ছা। আরে আগে তো দেখলে ভালো লাগবে তবে তো। হ্যাঁ এটা প্রকৃতির নিয়ম, এটা হিসেব, এটা অঙ্ক, তার নিরিখে কথা বলছি। আচ্ছা। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, তার নিরিখে কথা বলছি। করা যাবে বাবা? হ্যাঁ, কি করা যাবে? রাস্তা আছে, তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও, বলে দেবো রাস্তা। যদি করতে চাও রাস্তাটা আছে। হ্যাঁ, যারা যারা সত্যিকারের কিছু করতে চাইছেন তার দিশা আছে, রাস্তা আছে, উপায় আছে, উপায়কে অবলম্বন করুন। এই উপায়টাকে ধরে আমার পথ চলা। আমি তো সবসময় বলি গ্রহের ফেরে মানুষ ঘোরে, এবং সেটাই হচ্ছে। আর আমাদের দুর্ভাগ্যকে জয় করা, জীবনে প্রতিষ্ঠা পাওয়া, সেটা দেখে কিছু কিছু উপাচার আপনার জীবন, আপনার ভাগ্য বদলে দেবে। তবে রাতারাতি হয় না। অনেকে এসে বলেন ধর তক্তা মার পেরেক, তক্তা ধরো পেরেক মারো, নেভার আসবেন না। ওসব বাবাজির কাছে যান। কেউ বল, এটা আজকে সকালে সেই বলছি, কোন বাবাজির কাছে গেছিল, ওর সেই রোগ সারিয়ে দেবে 7 দিনে। ওসব এখানে হয় না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি হয়, বিজ্ঞানসম্মত জ্যোতিষ হয়, হিসেবের নিরিখে জ্যোতিষ হয়। উল্টো পাল্টা কথা এখানে চলে না। এই প্রতিষ্ঠানে মানুষকে সঠিক দিশা রাস্তা দেখানো হয়। সব ফল কিন্তু সুফল মেলে না, সব ফলে কিন্তু সুফল মেলে না। কারণ আমি কেন, গাছে যত ফল হয়, 2-1টা ফল হয়তো খারাপ হতেই পারে। অর্থাৎ আমি এটা বোঝাতে চাইছি যে সবাইকে সবকিছু পুরোপুরি করা যায় না, 2-1টা কেস এদিক ওদিক হতে পারে, কিন্তু বেশি সেটা আপনাকে রিস্কে করতে হবে। আজকে এই যে হসপিটাল, নার্সিংহোম, অনেক রুগী ভর্তি হচ্ছে, কপাল ভালো থাকলে মুমূর্ষু রুগীও ফিরে আসছে, যার ফেরার কথা নয় সেও ফিরে আসছে। ডাক্তার বলেছে আরে সে তো আরো কিছুদিন বেঁচে গেল। আরে চলে যেতে সবাইকেই হবে, কিন্তু সেই মুহূর্তে আবার কেউ সুস্থ রোগী, মানে তেমন কিছু প্রবলেম নেই, সে চলে যাচ্ছে। কি বলবেন বলুন? তবু আমাদের চেষ্টা করতে হয়, তবু আমাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হয়, তবুও টেকনোলজি, প্রযুক্তি ব্যবহার করতে হয়, মেডিকেল প্রযুক্তি। এটাই নিয়ম। আর বাকিটা ঈশ্বরের হাত, আমাদের কিছু হাত নেই, আমরা শুধু কর্মটুকু করে যাই। হ্যাঁ, কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। কোথা থেকে? স্যার আমি ঝাড়গ্রাম থেকে বলছিলাম। ঝাড়গ্রাম, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/8/2004। সময়? সময় হচ্ছে স্যার রাত্রি 2:30টা। তো আমি আমার স্যার নিজের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা 2026টা কেমন যাবে? আচ্ছা, জন্মবার যে সোমবার, হ্যাঁ 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 তুলা রাশি। হ্যাঁ তুলা রাশি। আচ্ছা, তুলা রাশির পক্ষে বলি, এখন যেহেতু এখানে কুম্ভে রাহু রয়েছে, পঞ্চম দৃষ্টি দিয়ে রাশিকে দেখছে। 26-এ শরীরটা নিয়ে কিন্তু সাবধান থাকবে, শরীরের জায়গাটা মোতে ভালো হবে না, কিছু না কিছু লেগে থাকবে। কারণ আমি লজিক দিয়ে বোঝাবো, ওই আলটাপকা মন্তব্য হয় না, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি করি আমি। কেন? রাহু তো উল্টো ঘোরে, তাহলে সেই নিরিখে রাহু সবসময় বক্র অবস্থায় ঘোরে, তাইলে দেখবে রাহু পাশে ব লেখা থাকে, রাহু কেতু। তাহলে এইবার যেটা পাচ্ছি, রাহুর পঞ্চম দৃষ্টি তোমার শরীরের জায়গাটা প্রথম হিট করবে। হলো না? এটা এবার তুমি আমাকে একটু শেয়ার করো, যে ঠিক বললাম না ভুল? দেখো, অল্প দিন হয়েছে সবে, এখনো তোমাকে 300 বাকি দিন কাটাতে হবে, 1টা মাস সবে গেছে, তাই তো বছরের। আচ্ছা, আর একটা কথা বলি, তোমার মোটামুটি মানে ঠিক এপ্রিল মে মাসের পর থেকে
ভাগ্যে তুলা রাশির কিন্তু ভাগ্যের উন্নতিটা হবে। হ্যাঁ স্যার, আমার জানেন মানে ওই যে মাঝে মধ্যেই শরীর অস্বস্তি লাগছে, পড়ায় মন বসছে না। হ্যাঁ। আরে বাবা, কোন জায়গাটা, এটাই তো আমি বার করে নেব, আমার কিচ্ছু আড়াল করতে পারবে না, জায়গাটা সেখানে আমার লুকিয়ে আছে। আচ্ছা, এটার কারণটা হলো বলি, তুলা রাশির পক্ষে শনি কিন্তু শুভ গ্রহ। শনি এখানে এখন মিনের ঘরে রয়েছে, রাশি সাপেক্ষে এখানে রয়েছে ষষ্ঠে। হলেও শনি মিত্র নক্ষত্র পেয়েছে এখন, অর্থাৎ নিজের নক্ষত্র, অর্থাৎ উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রে শনি কিন্তু শুভ ফল দেবে। কিন্তু সেটা এপ্রিল মে মাসের পর থেকে তুমি আরো বেটার বুঝতে পারবে, এখন অতটা বুঝতে পারবে না। এখন তোমাকে যেটা করতে হবে, তুলা রাশির জন্য তোমার আরাধ্যা দেবী হলেন মহালক্ষ্মী, অষ্টলক্ষ্মী আর কুবেরের মন্ত্র, এইটা তুমি করবে। কারণ তুলা রাশি যাদের, তাদের আরাধ্যা দেবী হলেন মহালক্ষ্মী। কত সুন্দর যাদের তুলা রাশি বলুন তো। মা মহালক্ষ্মীর আরাধনা করলে বৈভব বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে, প্লাস রাশির কে বুস্ট আপ করা যাবে, চাঙ্গা করা যাবে। এটা তো অঙ্ক। আচ্ছা স্যার, বলো। একটা কোশ্চেন ছিল যে আমি এখানে একজন স্যার লোকাল জ্যোতিষীকে দেখিয়েছিলাম, তো উনি বলেছিলেন কি যে আমার তুলা রাশি আর কালসর্প দোষ আছে। তো স্যার এই কালসর্প দোষ কি সত্যিই আছে, মানে ওটা কি খণ্ডন না করলে কি অসুবিধা? অসুবিধা আছে বিশাল, কারণ কাল সর্প 12 রকমের হয়। আমি বলছি তোমার পূর্ণ কাল সর্প, ঠিকই বলেছি, ভুল বলেনি কিছু। এবার তোমার হচ্ছে এখানে বলি, এই যে কাল সর্প এমন একটা জিনিস, এটা এটা কিন্তু দেখতে হবে নাগের মুখটা কোন উপর দিকে না নিচের দিকে। নাগের মুখের উপর বিচার করা হয়। আজকে তো 360 ডিগ্রি একটা জ্যোতিষে একটা গোল সার্কেল এঁকে দেওয়া হয়েছে। এবার সেই নিরিখে কালসর্প দোষের জন্য মহামৃত্যুঞ্জয় মহাদেবের পুজোটা অবশ্যই দরকার, মহাকাল ভৈরবের পুজো, দ্বাদশ শিবলিঙ্গের পুজো, গরুরের পুজো, আর বিশ্বহরি মনসা না অষ্টনাগ, বিশ্বহরি মনসা, এগুলো আজকালকে করে না, কিন্তু আমি প্রত্যেকটা ধরে ধরে করি এবং সেইভাবে জিনিসটাকে বানাই, তবে তো ফলটা পায় মানুষ। আমাকেও স্যার মানে বাড়িতে বলে যে বাবু শোনা মানে কিছু মানছিস না, ঠাকুর টুকুর মান, কিন্তু আমিও স্যার মানে পড়ার জন্য এতই ব্যস্ত থাকি যে না না, পড়াশুনো করো, তার পাশে তোমাকে কিছু উপাচার একটু সময় নিজের জন্য বার করতে হবে, এবং ইউনিভার্স তাকে তার সঙ্গে যোগাযোগের ব্যবস্থাটা করে নিতে হবে। না করলে তুমি পস্তাবে। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। ব্যাস, আরো যদি জানতে হয় তুমি নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করো, আরো অনেক কথা, কারণ আমার বিচারটা হচ্ছে খুব ডিটেলসে। আজকে একজনকে বললাম সকালে যে ছোটবেলা তুমি বাবাকে হারিয়েছো, বললে হ্যাঁ। খুব মা তোমাকে খুব কষ্ট করে মানুষ করেছে, জাস্ট এক ঝলক ছক দেখে বলে দিলাম। তাহলে কানেকশনটা দেখে তো বলেছি, এমনি এমনি বলিনি। ওপর থেকে উত্তর হ্যাঁ। তাহলে কি বিষয় সেটা আমাকে বার করতে হবে, কারণ জ্যোতিষশাস্ত্রটা অঙ্কের উপর দাঁড়িয়ে আছে, হিসেবের উপর দাঁড়িয়ে আছে, গণনার উপর দাঁড়িয়ে আছে। তাহলে হিসেবের নিরিখে আমার পথ চলা, আমি হিসেবের, কারণ জীবনটাই তো অঙ্ক। সকালে ঘুম থেকে উঠে আমরা কি দেখি, ঘড়ির দিকে তাকাই, কটা বাজে, তাই না? 7টা বাজে, কি 8টা বাজে, কেউ 9টায় ওঠে, যেটাই। তাই এই যে 7টা 8টা 9টা অঙ্কর মধ্যেই পড়ে তো, ডিজিট একটা সংখ্যা। বয়স আমাদের প্রতিদিন বাড়ছে, একদিন করে, সংখ্যা, গণিত, অঙ্ক। তাহলে জ্যোতিষশাস্ত্রটাকে যারা শাস্ত্রকার করে গেছেন, এই অঙ্কের হিসেবটা দিয়ে গেছেন। এই অঙ্কের নিরিখে জ্যোতিষশাস্ত্রটা চলছে, এমনি এমনি না। এই যে নবতারা চক্রে যে 3টে করে যে নক্ষত্র আছে, এই 9টা তারার মধ্যে এটা হিসেব আছে, গণনা রয়েছে। আমি এমনি এমনি কথা কিছু বলি না। একজনের বিবাহিত জীবন, ওই বলি ম্যাক্সিমাম লোকের বিবাহিত জীবন বর্তমানে বলছি, কারণ অ্যাডজাস্টমেন্টের অভাব হচ্ছে। দাম্পত্য সুখের যে চাবিকাঠি সেটা হারিয়ে ফেলছে। সেই জায়গা থেকে বার করার জন্য আমার কাউন্সিলিং প্রচেষ্টা
শুধু তাবিজ কবজ রত্ন পরালেই হবে না, সেই চুলচেরা বিশ্লেষণ আর তার সঙ্গে হচ্ছে সঠিক উপায় উপাচার, তবেই তো জীবনের ভাগ্য বদলাবে। একজন এসেছিল, সে সত্যিকারের সুখী নয়, দাম্পত্য জীবন নিয়ে তার প্রবল অশান্তি, সেখান থেকে সে কি করে বেরোবে, কি করে উপায়, তার রাস্তাটা বলে দিয়েছিলাম। আজ কিন্তু সে কিন্তু অনেকটা নিজেকে সমঝে চলতে পেরেছে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট ক্ষমতাটা বেড়েছে। দেখবেন যখন গরমের পর শীত আসে, যখন আবহাওয়ার পরিবর্তন হয়, শরীরে দেখুন আমাদের সর্দি কাশি জ্বর বাড়ে। আবার শীত যখন চলে যায়, গরম আসে, এই যে মিডিলটা আমাদের শরীর ঘাম হয়, এতে দেখবেন আমাদের শরীরের মধ্যে এইগুলো বাড়ে। এটাই অঙ্ক, এটা হিসেব। অঙ্কের বাইরে তো আমরা যেতে পারবো না, তাই না? তাহলে তাহলে কি হচ্ছে, সময়ের উপযোগী করে তোলা, আমি অ্যাডজাস্টমেন্ট করে তোলা, সেটা দরকার, মানে একটা সংসার ভেঙে যাবে। না ওটা না। ভাঙতে তো সবাই পারে, গড়তে পারে কজনা বলুন তো? এই গ্লাসটাকে আর একটা আছাড় দিলে এক্ষুনি ভেঙে যাবে, কিন্তু তৈরি করতে জানতো পারবেন না। আপনাকে সেখানে যেতে হবে, তার প্রসেস আছে, পদ্ধতি আছে, সময় আছে, লেবার আছে। আর ভাঙতে গেলে একটা আছাড় দিলে নিমেষে ভেঙে যাবে। তাহলে ভাঙাটা ব্যাপার না। সবাই বলছে তোকে তুলে নিয়ে আসবো, ওখান থেকে চলে আয়, ওখান থেকে চলে আয়। কেউ বলছে না এখানে কি করলে তুই ভালো থাকবি, সেটা কেউ দেখে না। অঙ্ক হিসেব। আচ্ছা কি আছে দেখি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, রানাঘাট থেকে বলছি। রানাঘাট, আচ্ছা, হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নামটা বলো। মেয়ের নাম রিয়া চৌধুরী। জন্ম তারিখ বলো। জন্ম তারিখ 6/4/2001। সময় বলো। সময় রাত 10টা 50 শুক্রবার। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। শুক্রবার। অবকাহারা চক্রটা দেখে নি। ওর কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন, ঠিক আছে? হ্যাঁ। উত্তর ফল্গুনি, মানে রবির তৃতীয় চরণ পেয়েছে। কন্যা রাশিতে রবি হচ্ছে মিত্র নক্ষত্র পেয়েছে, ভালো কথা। আচ্ছা, গরিচকরণ, নরগণ, ধ্রুব যোগ। আচ্ছা, আমাদের এই যোগ, তিথি, নক্ষত্র, বার, যোগ, করণ, এই পাঁচটা নিয়ে পঞ্চাঙ্গ আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, তবে পঞ্চাঙ্গ বিচার সেই অনুযায়ী দেখতে পাচ্ছি পঞ্চাঙ্গ ঠিক আছে। এইবার আমি, কারণ পঞ্চাঙ্গ ঠিক থাকলে কি সুবিধা হয়, আমাদের স্ট্রাকচারটা গঠন করতে সুবিধে হয়, আমাদের কাজটা ত্বরান্বিত করতে সুবিধে হয়, পঞ্চাঙ্গটা নির্ভর করে এর কারণে। আচ্ছা, আর একটা জিনিস বলি, এখানে যেটা পাচ্ছি, রাহু বৃহস্পতি গুরু চণ্ডাল দোষ, ঠিক আছে? ওর দেবে অযথা মাথা গরম হয়ে যাওয়া, রেগে যাওয়া, শরীর নিয়ে কিছু সমস্যা, এগুলো তৈরি হবে। আর বুধ ড্যামেজ থাকায় নার্ভাসনেস কাজ করবে। একটু বলো আমাকে, সারা দাও। একটু নার্ভাস হয়ে যাওয়া, টেনশন হওয়া, একটু ঘাম ঘাম হওয়া। হ্যাঁ বলো। হ্যাঁ, বলছি ও কি বিয়ে থাওয়া সামনে কি যোগ আছে বা কিছু চাকরি বাকরি? আগে যে কথা বলেছি তুমি আগে সেটা সারা দাও, তারপর বিয়েতে যাব, ঠিক না ভুল? হ্যাঁ 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 না, তুমি যেন মনে হচ্ছে দায় সারা বলছো, সঠিক করে বলো যে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। হ্যাঁ যে কটা কথা এখন অব্দি বলেছি ঠিক না ভুল? হ্যাঁ ঠিক। ঠিক। এইবার তুমি বিয়েতে যা বলছো তো। এবার দেখো, লগ্নে মঙ্গল, মঙ্গলের দোষ রয়েছে। লগ্নে মঙ্গল, মঙ্গলের দোষ রয়েছে, ও ঠিক আছে? মানে মাঙ্গলিক। মাঙ্গলিক। এবার মঙ্গল পেয়েছে বৃষ্টিক, নিজের নক্ষত্র, খুব ভালো, 28 ডিগ্রি। মঙ্গল এখানে ওর আত্মকারক গ্রহ, সবচেয়ে মেয়েদের মঙ্গলটা ভালো হওয়া অত্যন্ত জরুরি। 28 ডিগ্রি পেয়েছে মানে অত্যন্ত শুভ, কিন্তু ওই মঙ্গলের উপর রাহুর কিছু একটা খারাপ ঝুলছে, সেটা কিন্তু ভালো নয়। বোঝাতে পারলাম? হ্যাঁ। সেই এই জায়গাটাকে যদি সঠিকভাবে বিচার, এবং এর সঙ্গে নবাংশ বিচার আছে, যেটা টিভি অনুষ্ঠানে হয় না। অনেকে আমি এসছি বলে অনেকে এটা ঘোরা তো দেখি, ধরি তো কি বলে না, বিচারটা আরো গভীরে, নবাংশ বিচার, কোন হোরায় রয়েছে, কোন দেক্কানে রয়েছে, এটা দেখতে হবে আমাকে। বিচার না করে আমি কিছু বলতে পারবো না। ওর
চাকরি বাকরি কিছু যোগ আছে? হ্যাঁ, অবশ্যই। মঙ্গল যদি থাকে কর্ম তো করবেই, সে সরকারি হোক আর বেসরকারি হোক, কর্ম ও যদি সদিচ্ছা থাকে রোজগার করবেই, কিন্তু তার জন্য ওকে সঠিক গাইডলাইন নেওয়া দরকার আছে, বা সঠিক পরামর্শ নেওয়া দরকার। কি চাকরি করবে, কিরম করবে, এখন কি করছে? এখন কি এমএ পরীক্ষা দিয়েছে, এখনো রেজাল্ট বেরোয়নি। আচ্ছা, ফাইনাল। তাহলে এমএ পাশ করে নিশ্চয়ই বসে থাকবে না ঘরে। আজকের ডেটে মেয়েরা কিন্তু বসে থাকে না, তারা অনেক বেশি জীবনটাকে এগিয়ে নিয়ে চলে। তা তোমার মেয়ের মধ্যে সেই জিনিসটা রয়েছে। এমএ পাস যখন করেছে, তাহলে ওর কর্মের জায়গাটাও তৈরি হবে। একটু খাটলে, একটু পরিশ্রম করলেই কাজটা মিটে যায়। ঠিক আছে, আরো বিশদ জানতে আমার মোবাইল নাম্বারে ফোন করো, অনেক কথা আছে আরো। হ্যাঁ, এটা শুধু বিয়ে আর চাকরি, বাকি জীবনটা রয়েছে না। কখন আমার অসুবিধা এসে পড়বে, কখন আমি পড়বে, কখন আটকে যাবে, এগুলো দেখার বিষয় আছে। এতটা সহজ নয়, জ্যোতিষ সাবজেক্টটা এতটা সহজ নয়, খুব কঠিন সাবজেক্ট। তাহলে আমাকে সেই বিচারটা চুলচেরা নিরিখে করতে হবে, অর্থাৎ পয়েন্টে পয়েন্টে বিচার, তবেই হবে। যাই হোক, আজকে যে গ্রহরা রয়েছে, এই যে শনিদেবের কথা বলছিলাম, যে নিজের নক্ষত্রে চলছে, কলিযুগে কিন্তু শনিদেব যদি পরিশ্রম করা যায়, তাহলে কিন্তু সে কিন্তু যথেষ্ট ভালো ফল দিয়ে যাবে। বিশেষত রবির বছর যেহেতু, যাদের সিংহ রাশি, আপনারা বলতে পারেন আপনারা সিংহ নিয়ে বলছেন কেন? কারণ রবিতে একটাই ঘর, সিংহের ঘর। ইংরেজি 2000 সালটা রবির বছর, তো তাহলে সেই নিরিখে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু কিছুটা ভালো ফল অনুভব করবে এই যে শনিদেবের নক্ষত্র পরিবর্তনে। তার সাথে সাথে কি হবে, তাদের কোনো চোট লাগা, আঘাত লাগার একটা কিন্তু ইন্ডিকেশন দেবে। আর্থিক শ্রীবৃদ্ধি করবে, কিন্তু চোট আঘাত থেকে সাবধান, একটু দেখে শুনে চলা, বেরোবার সময় দুর্গে দুর্গে রক্ষণে রক্ষণে স্বভাব। আর এ বছরটা তারা যদি সূর্যকে প্রণাম করতে পারে, সূর্য অর্ঘ্য দিতে পারে রবির বছরে, তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। ওং নম বিবর্ষতে ব্রহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজস্বে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে ইদম অর্ঘ্যম ওং ন ভগবতে শ্রী সূর্যায় নম। ওং জবা কুসমং শঙ্কা শঙ্কাশ্বপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দিবাকরম। সূর্য প্রণাম। সূর্য প্রণামে কিন্তু অনেক কিছু আমাদের নেগেটিভিটি কেটে, কারণ সূর্যই তো আমাদের প্রাণ শক্তি, সৌরজগতের কেন্দ্র, পিতা, সবকিছু সূর্যদেব দেখে। তাহলে সেই সূর্য সিংহ রাশি যাদের, আর যাদের সব সিংহ রাশির জন্য বলছি না, কিন্তু যাদের জন্মছকে একাদশপতি কর্মপতি স্ট্রং, তাদের আর চিন্তা করতে হবে না, ভাববার কিছু নেই, তারা এমনি কিন্তু এগিয়ে যাবে। এটা অঙ্ক, এটা হিসেব, বিচার। আমার বিচারই শেষ কথা বলবে। আর ধারণ ছাড়া সাফল্য সেই সকল মানুষদের যারা ধারণ করতে চাইছে না। এমন এমন কিছু কাজ আছে যেগুলো করানো যাবে না, ঘরে রেখেই তার সমাধান করতে হবে, সেই রাস্তাটা আছে। আমি সেই রাস্তাটাই বার করি, যে ঘরে রেখেও সুফল দেওয়া যায় কিভাবে। এটাই আমার অঙ্ক, এটাই আমার হিসেব, এটাই আমার গণনা। ওই জন্য বলি, দু এক জায়গায় ঘুরে আমার কাছে আসুন। আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়ার ভাগ্যচক্র, বুধবার হাওড়া ময়দান জাগৃতি। এটা ঠিক আপনারা শুনে নিন, তার খুঁজতে সুবিধে হবে। এটা হচ্ছে আপনার হাওড়া যে ময়দান, সেখানে যে তারামণ্ডল আছে ঠিক তার উল্টো দিকে। বুধবার 4টে থেকে 7টা, বৃহস্পতিবার হচ্ছে যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যাবাজার হকার্স মার্কেট, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময় কালীবাড়ি। এই তো, যারা দূরে রয়েছেন তারা অনলাইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা রয়েছে। যারা মনে ভাবছেন করাবেন, এবং বা কোথাও গেছেন সঠিক ফল পাচ্ছেন না,
কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে, কোথাও গিয়ে হোঁচট খাচ্ছে, তবে ঘুরে আসুন। আপনার ছেলেটাকে বিয়ে দেবেন বা আপনার মেয়েটার বিয়ে দেবেন, জীবন সঙ্গী বা সঙ্গিনী তাদের জন্য খুঁজছেন, অবশ্যই জটক বিচারটা করুন। জটক বিচার করুন। জটক বিচার করলে অনেক, আজকে যে অষ্টকূট গণনা, এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে তাদের আগামী দিন কেমন যাবে। হ্যাঁ, হ্যালো, কে আজ দেখিনি? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোথা থেকে? হ্যালো, হ্যাঁ আমি গিয়েছিলাম আপনার হাওড়া ময়দানে যে চেম্বার আছে না, হ্যাঁ, হ্যাঁ ওখানে গিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ মানে একটা সম্পর্কের ব্যাপারে গিয়েছিলাম। রিলেশনের ব্যাপার গন্ডগোল হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি যা রেমেডি দিয়েছিলেন সেটা ঠিক হয়েছে, আমাদের এখন সবকিছু ঠিকঠাক আছে। আছে হ্যাঁ মানে, মানে তোমার যে লাইফ পার্টনার ফিরে এসছে, মানে সম্পর্কটা মানে যেটা অবনতি হয়েছিল এখন কি কিরম আছে? একদম 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 যা। ঠিক আছে। যা, জয় মা, জয় মা, জয় মা, মঙ্গল হোক। এই কথাটাই তো জানতে চাই। আর কিছু? ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, যাক, তোমার মঙ্গল হয়েছিল, এটাই তো ভালো লাগে। আমি চেষ্টা করি, আমি বারবার বলি, আমি কিন্তু চেষ্টা করি, তার কাছে প্রেয়ার করি, ফল তিনিই দেবেন, আমার শুধু কর্মটা করা। ঠিক আছে, ভালো থেকো। যাক, ভালো লাগলো যে আমার বাল্টিকুড়ি থেকে হাওড়া ময়দান চেম্বারে এসেছিল সম্পর্কের অবনতি। যে সম্পর্ক টানাপোড়েনে মানুষ ইমোশন, একটা বয়স সন্ধির পর একটা উপযুক্ত বয়সে এসে আমরা এই সম্পর্কের টানাটানিতে কিন্তু পড়ে যাই। সেই জায়গা থেকে যদি আমাদের বেরোতে হয়, তাহলে কি হলো, এই সম্পর্কে যে টানাপোড়েন, এটা কিন্তু খুব ডেঞ্জার। আপনার সন্তানের কেরিয়ার নষ্ট করে দেবে এই সম্পর্ক টানাপোড়েন। দেখুন, আপনার সন্তানের জীবন নষ্ট করে দেবে যদি সঠিক জায়গায় না পড়ে যায়। যদি কোনো আপনার সন্তানের শুক্র গ্রহ যে উচ্চস্থ হয়, তাহলে তার কি হবে, কি বলুন, ভোগ বিলাস, ঘোরা বেড়ানো, আনন্দের মধ্যে সে চলে যাবে। আজকে বেশিরভাগ এই ছেলেমেয়েরা এটা কিন্তু চলে যাচ্ছে। তাহলে কি হবে, সেই জায়গা থেকে তাকে কিভাবে উদ্ধার করা যায়, রক্ষা করা যায়, তার জন্য আমাদের জ্যোতিষশাস্ত্রকার বলে গেছেন, অর্থাৎ ব্যালেন্স করার কথা বলেছেন। যখন আমরা কড়াতে তেল গরম করি, মানে গ্যাসের ওভেনে, তো তেলটা বেশি গরম হয়ে জ্বলে যায়, তো তখন আমরা কি করি, আঁচটাকে কমিয়ে দিই, সিম করে দিই। ঠিক তেমনি কোন গ্রহের মধ্যে যখন সন্তুলনের অভাব হবে, মডার্ন সায়েন্স অর্থাৎ আজকের দিনে সায়েন্স সেই সন্তুলনটাকে, অর্থাৎ ওঠানামা থাকবে, সেটাকে ব্যালেন্স করবে, তারই তো খেলা হবে। এই ব্যালেন্স করাটার নামই হচ্ছে এই জ্যোতিষ শাস্ত্র। আমাকে যে কোনো ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্স যদি ঠিক চলে, তাহলে জীবন সুন্দর চলবে। ব্যালেন্সের পরে সবকিছু দাঁড়িয়ে থাকে, সন্তুলন। সুতরাং আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন এই চ্যানেল, ঠিক এই সময়। জীবনের কোথাও যদি কোথাও থেকে যায়, আর ফোন নাম্বার দূরে রেখে দিন, দু এক জায়গায় ঘুরে আসুন, আমার কোনো ব্যাপার নেই, আমার হয়তো আপনাকে সঠিক রাস্তা এখান থেকে আমি দেখাতে পারবো। এটা আমার বিশ্বাস, এতদিনের অভিজ্ঞতায়। হ্যাঁ, দু একটা কেস এদিক ওদিক হতে পারে, সেটা অন্য জিনিস, তবু আপনাকে চেষ্টা করতে হবে, আমাকেও চেষ্টা করতে হবে, ফল দেওয়া মালিক ঈশ্বর। আমি বারবার একটা কথা বলি। যাই হোক, আজ আর নয়, আমাকে থামতে হচ্ছে। তাই মহাশক্তির কাছে প্রার্থনা করব, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্যই মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যই সায়ুধায় সপরিবারায় সবাহনায় স আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গাই নম। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা।